হাই ফ্রেন্ডস, আমি ঋষিপর্ণা। আমি আবার চলে এসেছি তোমাদের সকলের প্রিয় অনন্যা চ্যানেলে। সবার আগে আমি অনেক অনেক সরি বলে নিচ্ছি, কারণ আমি বেশ কিছুদিন ধরে আসতে পারিনি, বাট আমি আবার চলে এসেছি তোমাদের জন্যে অনেক ইন্টারেস্টিং স্কিন কেয়ার বিউটি টিপস নিয়ে। তোমাদের ভালোবাসা, তোমাদের এত সাপোর্ট ছাড়া আমি এগুলো করতে পারতাম না। তো তার জন্য আমার তরফ থেকে আর অনন্যার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর চুমু। তো চলো শুরু করে দিই আমার আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি কি রেখেছি সেটা আমি তোমাদেরকে বলছি। আজকের ভিডিওতে মেন সাবজেক্টটা হচ্ছে গিয়ে যে মাউথ এরিয়ার চারপাশে বা ধরো ফোরহেডের চারপাশে বা এলবোতে, নিজ এরিয়াতে যে ডার্ক প্যাচেসগুলো পড়ে যায়, যে ধরো ডার্ক স্পট বা ট্যানগুলো পড়ে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এইগুলোকে কীভাবে দূর করা যায় সেইগুলো নিয়েই আমরা আজকে আমার যে হোমমেড রেমেডিরা সেটা তোমাদেরকে দেব। ওকে, তো সেইটা কি, সেটা হচ্ছে গিয়ে একটা জেল, একটা স্ক্রাব। চলো আমরা চটপট দেখে নিই সেটা কীরকম। ফ্রেন্ডস, আমি আমার যে বিউটি টিপসগুলো দিতে চলেছি, যে রেমেডিগুলো দিতে চলেছি, তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এই মাউথ দিয়ে চারপাশে বলো বা ফোরহেডে বলো বা বলো তোমার এলবোতে, এই সমস্ত জায়গাতে যে ট্যান, ডার্ক স্পট এগুলো পড়ে, কেন পড়ে? তার কারণ হচ্ছে গিয়ে হরমোনাল কিছু ফ্ল্যাকচুয়েশন হতে পারে। আর সব থেকে বড় কারণ মোস্টলি সেটা হচ্ছে গিয়ে সানের ইউভি রেজ, সেটার ফলে আমাদের স্কিনে কিছু ইচিংস হয়, হাইপার পিগমেন্টেশনস হয় আর ইরিটেশনস হয়। এগুলোর ফলে কিন্তু আমাদের স্কিনে ট্যান পড়তে শুরু করে, ডার্ক স্পট পড়তে শুরু করে। তো এই সমস্ত প্রবলেম থেকে আমাদের স্কিনকে মুক্ত করতে গেলে বা লাইটেন করতে গেলে, স্মুথ করতে গেলে আমি যে রেমেডিগুলো এনেছি সেগুলো খুবই ইউজফুল। তো দেখা যাক সেগুলো কি। আমার রেমেডি নাম্বার 1, স্টেপ 1 যে রেমেডিটা, সেটা হচ্ছে একটা জেল। তো সেগুলোতে কি কি লাগবে? লেমন জুস হাফ টিস্পুনের থেকে একটু বেশি, ওকে, আর 2 টিস্পুন অ্যালোভেরা জেল লাগবে, আর কিছুটা কটন তার লাগবে। তোমাদের কাছে যদি কটন বল থাকে তাহলে খুবই ভালো। ওকে ফ্রেন্ডস, আমি চলে এসেছি। দেখো, এই দুটো ইনগ্রেডিয়েন্টসকে, লেমন জুস আর অ্যালোভেরা জেল, এই দুটো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করেছি এবং একটা মিক্সচার তৈরি হয়েছে। আর এই জেলটা আমি নিয়ে কটনটা এর মধ্যে আমি ডিপ করে নিয়েছি, নিয়ে এবারে একটু প্রেস করে নিয়ে আস্তে করে এবার আমি আমার এফেক্টেড এরিয়াতে অ্যাপ্লাই করব। লেমন জুস কী করে? লেমন জুসের মধ্যে আছে ভিটামিন সি, তোমরা সবাই জানো। এই ভিটামিন সি আমাদের যে ডার্ক স্পটগুলো আছে বা ডার্ক প্যাচেসগুলো আছে সেগুলো দূর করে স্কিনকে লাইটেন করে। আর অ্যালোভেরা কিন্তু স্কিনকে সবসময় কী করে? ডিপিগমেন্টেড করে। যে সমস্ত হাইপার পিগমেন্টেশনগুলো হয় সেগুলো দূর করে ডিপিগমেন্টেড করতে সাহায্য করে। অ্যালোভেরা ভালো, তোমরা সবাই জানো স্কিনের জন্য অ্যালোভেরা ভীষণই উপকারী একটা জিনিস। ওকে, তোমরা এটা এলবোতে লাগাতে পারো, তোমরা এই জেলটা নিজে লাগাতে পারো, কারণ এই সমস্ত জায়গাতেও কিন্তু খুব হয়, স্পট পড়ে, ট্যান পড়ে। আপাতত আমি যে সমস্ত আমার যে এরিয়াগুলো আছে, আমার অনেক হালকা হয়ে গেছে। আমি যে এই রেমেডিটা ইউজ করার ফলে আমার আস্তে আস্তে অনেক হালকা হয়ে গেছে। তাও তোমাদেরকে আমি আমার ফেসে করে দেখালাম। আর এটা 3 মিনিট থেকে 4 মিনিট তোমরা
ফেসটা রেখে দেবে। রেখে দেওয়ার পরে একটু ড্রাই হয়ে গেলে কিন্তু ওয়াশ করে নেবে। ফ্রেন্ডস, এবার চলে এসেছি আমি ফেস ওয়াশ করে। তো দেখতেই পাচ্ছ আমার মানে এখনই আমি ফিল করতে পারছি যে স্কিনটা সফট সফট হয়ে গেছে। তো এবারে সেকেন্ড স্টেপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সেটা হচ্ছে গিয়ে স্ক্রাবটার করতে গেলে কি কি লাগছে জেনে নাও। যে আমি অলরেডি এখানে করে রেখেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে রাইস পাউডার 1 টিস্পুন লাগছে, আর সুগার পাউডার লাগছে 1/2 টিস্পুনের থেকেও একটু কম, আর টার্মারিক পাউডার লাগছে হচ্ছে গিয়ে 1/2 টিস্পুন, আর কার্ড লাগছে 1 স্পুন। ওকে, তো আমরা এবারে দেখব যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তাহলে চলো দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আমি সব কটা ইনগ্রেডিয়েন্টসকে একসাথে আমি খুব ভালো করে মিক্স করেছি, আর মিক্স করে দেখো একটা থিক পেস্ট তৈরি হয়েছে। এবং এটা আমি এখন ফেসের যে সমস্ত এফেক্টেড এরিয়া আছে সেগুলোতে অ্যাপ্লাই করব। তা চলো দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। আর খুব আস্তে আস্তে জেন্টলি একদম অ্যাপ্লাই করতে হবে, খুবই জেন্টলি। রাইস পাউডারে কিন্তু আছে ভিটামিন B10, যেটা আমাদের স্কিনকে সেলের রিগ্রোথ করতে সাহায্য করে, আর অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর আছে। আর তার সাথে সাথে আরও একটা জিনিস আছে যেটা স্কিনকে সানবার্ন থেকে কিন্তু রক্ষা করে, রাইস পাউডার। ওকে, আচ্ছা, টার্মেরিক পাউডার কী করে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই কারণে কারণ তোমরা জানতে পারবে যে হাইপার যে পিগমেন্টেশনগুলো আছে সেইগুলোকে দূর করে, ডার্ক স্পটগুলোকেও দূর করে। সেম অ্যাজ কার্ডে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা করে কি আমাদের স্কিনকে লাইটেন করে, ব্রাইটেন করে, আর স্মুথ করে খুব। সো আমরা এইভাবে অ্যাপ্লাই করব। যে সমস্ত জায়গায় মানে এফেক্টেড এরিয়াগুলোতে আমরা অ্যাপ্লাই করব। আমার যেমন এই সমস্ত জায়গাগুলোতে খুব ট্যান পড়ে, সেই জন্য আমি এগুলোতে অ্যাপ্লাই করি, এবং আমার কিন্তু খুব কাজ দিয়েছে। আমি শিওর তোমাদেরও খুব ভালো রেজাল্ট পাবে তোমরা এটাকে ইউজ করলে। আর তোমরা এটা অনায়াসে সপ্তাহে 3 দিন করতে পারো। সপ্তাহে 3 দিন করলে কিন্তু, আর কন্টিনিউ করতে হবে, করে ছেড়ে দিলাম করলে হবে না, কন্টিনিউ করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তোমাদের এই ট্যানটা বা ডার্ক স্পটগুলোকে দূর করতে গেলে কিন্তু তোমাদের করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে, আস্তে আস্তে সার্কুলার মোশনে কিন্তু এটা করে যেতে হবে। ওকে, এবার আমরা এটা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা এটাকে ওয়াশ করে ফেলবো। আর এই স্ক্রাবটা তোমরা 3 উইকস কিন্তু স্টোর করে রাখতেই পারো। সো ফ্রেন্ডস, আমি ওয়াশ করে চলে এসেছি ফেস, আর আমি এখনই খুব সফট ফিল করছি। আমি ওয়াশ করে নিয়ে ফেসের মধ্যে একদম অল্প একটুখানি মানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। তো যেটা স্কিনের জন্য খুবই উপকারী, কারণ যে কোনো স্ক্রাব
বা মাস্ক ইউজ করার পরে ওয়াশ করার পরে একটা জেল লাগাতে হয়, তো আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, তোমরাও ইউজ করে নিতে পারবে। এইটা কিন্তু তোমরা কন্টিনিউ করবে, সপ্তাহে 3 দিন তোমরা ইউজ করবে, আর এটা কন্টিনিউ করবে, মাঝপথে ছেড়ে দিলে কিন্তু তোমরা কিন্তু বেটার রেজাল্টটা পাবে না। তো আমিও যেমন কন্টিনিউ করতে থাকার ফলে কি হয়, অনেক 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 বেটার রেজাল্ট পেয়েছি। ওকে, তো আর আমার যে রেমেডিটার যে স্ক্রাবটা, এটা তোমরা অনায়াসেই 3 উইকস টু 4 উইকস তোমরা স্টোর করে রাখতে পারো, ঠিক আছে। আর এছাড়াও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর একটা কথা, আমার এই রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই নিজেদের বাড়িতে অ্যাপ্লাই করবে, নিজেরা ইউজ করবে, করে আমাকে ফিডব্যাক জানাবে। আর ভিডিওতে লাইক শেয়ার বলতেই লাগে না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর নিউ ভিউয়ার্সদের জন্য বলে দিচ্ছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেল বাটন টিপতে একদম ভুলে না, বেল বাটনটা অবশ্যই মনে করে প্রেস করবে। তার ফলে তোমরা আমার এই চ্যানেলের নতুন আপডেটগুলো, ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে, নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবার তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, স্টে সেফ আর টেক কেয়ার।